আখবিরনি আনিস সাআহ, ওগো নবীজি আপনি বলেন তো কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামত কবে হবে? আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামত কবে হবে এই প্রসঙ্গে যে আমাকে প্রশ্ন করতেছে আমি তার চাইতে বেশি অবগত নই। কিয়ামত কবে হবে এই প্রসঙ্গে যে আমাকে প্রশ্ন করতেছে তার চাইতে আমি বেশি জানি না। কেননা যিনি প্রশ্ন করতেছেন উনি তো যেমন তেমন কেউ না। বলেন তো উনি কে? গত 2 জুমা আগে বলেছিলাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের শেষ অংশে তার পরিচয় আছে। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তো প্রশ্নকারীর চাইতে বেশি জানি না। কেননা মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা যুলমানান। ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু বলতেন না, যতক্ষণ পর্যন্ত না তার কাছে জিবরাইল আমিন এসে কিছু না বলতেন। ওই সময় পর্যন্ত জিবরিল আমিন নবীজিকে কিছু বলতেন না, যেই সময় পর্যন্ত না রব্বুল আলামিন জিবরিল আমিনকে কিছু ওহী কিছু বলে না পাঠাইতে। নবীজি বললেন, এই প্রশ্নের উত্তর কিয়ামত কবে হবে যে প্রশ্ন করতেছে তার চাইতে আমার বেশি জানা নাই। قال فأخبرني عن أماراتها। ওগো নবীজি কিয়ামত কবে হবে বলতে না পারলেও কিয়ামত যে হবে তার কিছু লক্ষণ, তার কিছু আলামত কিভাবে বুঝবো যে কিয়ামত আসতেছে? কিছু লক্ষণ তো বলেন, কিছু খবর তো আমাদেরকে দেন, কিছু আলামত তো আমাদের সামনে আপনি প্রকাশ করুন। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ এটা আমি তোমাদেরকে বলতে পারি, তাহলে শোনো। কিয়ামত কবে হবে শোনো। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ওই সময় কিয়ামত ঘনিয়ে আসবে বুঝে নিও, যখন দেখবা একজন বাদী তার মনিবকে জন্ম দিবে। বাদী যে কাজের মেয়েটা তার মালিককে জন্ম দিবে। কাজের মেয়েটা যখন তার মালিককে জন্ম দিবে বুঝে নিবা দুনিয়ার হায়াত খুব বেশি দিন নয়, কিয়ামত ঘনিয়ে আসতেছে। এখন বাদী কিভাবে তার মালিককে জন্ম দেয়? হাদিস বিশারদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ অনেকগুলো ব্যাখ্যা করছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা মনে রাখবেন, উলামায়ে কেরাম বলেন, বাদী তার মালিককে জন্ম দেওয়ার একটা অর্থ হইল কিয়ামতের পূর্বে মায়ের সঙ্গে সন্তান এমন খারাপ আচরণ করবে যেমনটা সাধারণত মালিক তার বাদী তার কাজের মেয়ের সঙ্গে করে থাকে। কাজের মেয়ের সঙ্গে তার মালিক, কিছু মালিক যেমন সর্বোচ্চ খারাপ আচরণ করে থাকে, সন্তানেরা তার মায়ের তার বাবার সঙ্গে ওই রকম খারাপ আচরণ শুরু করে দিবে। আচ্ছা বলেন তো ভাই, আমাদের এই জামানাতে মায়ের সঙ্গে সন্তানের খারাপ ব্যবহার আছে না নাই? খুব কম না খুব বেশি? খুব কম নাকি অনেক বেশি? যদি আমরা নেট জগতে দেখি, যদি আমরা পেপার পত্রিকায় দেখি, দেখবেন সন্তান মারে আঘাত করতেছে, মারে লাথায় মারে,
চর দেয়, মারে, হুজুর দিয়া টান দিয়া ফেলে দেয়, কূপের মধ্যে ফেলে দেয়। যদি আপনি দেখবেন যুবক ছেলে নেশার টাকা চাওয়ার কারণে মায়ে দেয় নাই, মারে হত্যা করছে, বাবাই দেয় নাই, বাবারে হত্যা করে ফেলেছে। যদি আপনি দেখেন ইদানিং কালের খবর, তাহলে দেখবেন সন্তান তার বাবা কেউ তার মা কেউ ঘরের মধ্যে পুঁতে রেখেছে, কবর দিয়েছে। কি বুঝলেন? নবীজি বলে গেছেন আলামতে কিয়ামত হলো সন্তান তার মায়ের সাথে তার বাবার সাথে এত খারাপ আচরণ করবে, যেমন খারাপ আচরণটা সাধারণত খারাপ মালিক তার বাড়ির কাজের মেয়েদের সঙ্গে করে থাকে। যদি এমন অবস্থা এখন এসে যায় তাহলে বুঝবেন এই দুনিয়ার হায়াত খুব লম্বা সময় নাই, খুব লম্বা সময় দুনিয়ার হায়াত নাই। অথচ হাদিসে জিবরিলে নবীজি বলতেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, সন্তানেরা তার মার সঙ্গে খারাপ আচরণ করবে যেমনটা মালিক তার কাজের মেয়ের সঙ্গে খারাপ আচরণ করে, কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বর এরপরে আরো কিছু কথা বলেন, খুব মন দিয়ে শুনবেন। নবীজি বলেন وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। আল্লাহর পয়গম্বর বলেন শোনো, তুমি যখন দেখতে পাইবা পায়ের মধ্যে জুতা দিবে, জুতা কিনবে এমন সামর্থ্য যেই ব্যক্তির ছিল না, পায়ে জুতা কিনবে এমন সামর্থ্য যেই ব্যক্তির কাছে ছিল না, জুতা ছাড়াই রাস্তায় চলাচল করত, শরীরটা ঢাকবে এমন কাপড় কেনার মতো যার সামর্থ্য ছিল না এমন ব্যক্তি। তৃতীয় নম্বর, অন্যের বাড়িতে ভিক্ষা করে করে তার জীবন চালাইতো এমন একজন ব্যক্তি। চতুর্থ নম্বর, অন্যের বাড়িতে রাখালি করে খাইতো, ছাগল গরু ইত্যাদি চড়াইতো। আল্লাহর পয়গম্বর বলেন এই যে পায়ে জুতা দিবে এমন সামর্থ্য ছিল না, শরীরটা ঢাকবে এমন সামর্থ্য ছিল না, অন্যের বাড়িতে রাখালি করে খাইতো। এরপরে ওই রকম ব্যক্তিরা যে নাকি অন্যের বাড়িতে রাখালি করে খাইতো, ভিক্ষা করে খাইতো, এমন ব্যক্তিরা যখন দেখবে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করবে, বিশাল বিশাল দালান কোঠা বিল্ডিং অট্টালিকা যাওয়ার পিছনে যখন দেখবা এমন নিচু মানুষগুলা একতলা, দুইতলা, পাঁচতলা, সে দিছে একতলা, আমি দিব তিনতলা, এইরকম নীতিতে যখন বিল্ডিং দেওয়ার পিছনে লাগাতার প্রতিযোগিতা শুরু করবে, নবীজি বলেন বুঝে নিবা দুনিয়ার হায়াত খুব লম্বা সময় নয়, আলামতে কিয়ামত। এই পরিস্থিতি কি ভাই আসবে না এসেছে? আসবে না এসেছে? এসেছে মানে দুনিয়ার হায়াত খুব লম্বা সময় আমাদের সামনে আর নাই। ভাই এগুলো কি আমি আমার থেকে বলতেছি, নবীজি বলতেন সেগুলো বলতেছি? নবীজি বলছেন এমন এক সময়, নবীজি বলেছেন যেই সময়ে মানুষগুলা বিল্ডিং তেমন ছিলই না, নবীজি ওই সময় আমাদেরকে হাদিস শুনিয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর এরপরে অন্য রাওয়ায়াতে, মুসলিম শরীফের রাওয়ায়াতে আরো একটু বাড়িয়ে বলেন রাওয়াহু মুসলিম ওয়া ইখতিলাফু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর রাওয়ায়াত মুসলিম শরীফের রাওয়ায়াতে নবীজি আরো একটু সুন্দর করে বলেন ওয়া আনতারাল কুফাতাল উরাতাস সুম্মাল বুকমা, যখন দেখবা জুতা কেনার সামর্থ্য নাই এমন ব্যক্তি, শরীর ঢাকার সামর্থ্য নাই এমন ব্যক্তি, ভালো করে কানে শোনে না এমন ব্যক্তি, ভালো করে বলতেও পারে না এমন ব্যক্তি, মুলুকাল আরদি, রাষ্ট্রের বড় বড় চেয়ার গুলো দখল করে আছে, রাষ্ট্রের দেশের বড় বড় চেয়ার গুলো দখল করে আছে, বুঝে নিবা দুনিয়ার হায়াত খুব বেশি দিন নাই, অতি নিকটেই দুনিয়াতে কিয়ামত কায়েম হয়ে যাবে। বলেন তো ভাই এমন পরিস্থিতির মানুষ কি আমাদের এই দেশের বড় বড় দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আছে না নাই? আছে না নাই?
কম না অনেক বেশি? অনেক বেশি। ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণাও যার নাই, সে আমাদের বড় বড় আইন বিষয়ক জায়গাতে বিদ্যমান। যত উপরে যাবেন দেখবেন মুসলিমের সংখ্যা কম, অমুসলিমদের সংখ্যা চেয়ারগুলোতে কম না অনেক বেশি? অনেক বেশি। আলিয়া মাদ্রাসার তো উপর লেভেল পর্যন্ত হিন্দু দিয়া পুরা করা আছে, আছে না? আছে। তাহলে আলামতে কিয়ামত, এগুলো আলামতে কিয়ামত। আল্লাহর পয়গম্বর এরপরে বলেন সুম্মা ইনতালাকা, যে এসেছিল সে চলে গেল। ফারুক আযম বলেন ফালা বিস্তু মালিয়ান, এতক্ষণ পর্যন্ত যে প্রশ্ন করলো এখন সে চলে গেল, এভাবেই কয়েকটা দিন কেটে গেল, আমিও নবীজিকে কিছুই বললাম না। ফালা বিস্তু মালিয়ান, কয়েকদিন কাটার পরে সুম্মা ক্বালা লি ইয়া উমর, নবীজি আমাকে বললেন, এ উমর। বললাম জি। নবীজি বললেন আতাদরি মানিস সাইল, এতক্ষণ আমাকে যে প্রশ্ন করছে তুমি কি তারে চিনতে পারছো? বলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম ওগো নবীজি না, এই বিষয়ে আল্লাহ জানেন, আর আল্লাহ আপনাকে জানাইলে আপনি জানেন। আল্লাহ জানে, আর কে জানাইলে কে জানে? আল্লাহ সব জানেন। আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ জানাইলে নবী জানেন। নবী সব কিছু জানেন না, এটা আরেকটা শিরক হবে। সব কিছু কে জানেন? আল্লাহ। আল্লাহ যেইটুকু নবীজিকে জানায় নবীজি সেইটুকু জানেন, এটা মন থাকবে। নবীজি বললেন শোনো, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম ফাইন্নাহু জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, যে এসেছিল সে জিবরিল, তোমাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। ওয়াফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয়ে দুনিয়ার কারো ইলম নাই, কারো জ্ঞান নাই একমাত্র আল্লাহ ছাড়া। কয় জিনিসের ইলম? পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কোন নবী রাসূলের কাছেও নাই। সূরা লুকমানের শেষ আয়াত দেখবেন, এটা বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, হাদিস করতেছে। নবীজি বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এই ইলম, এই জ্ঞান একমাত্র কার কাছে? একমাত্র কার কাছে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে, কখন হবে, কয় ফোঁটা হবে, কোন জমিনে হবে, কোন অংশে হবে? বলেন তো এই ইলমটা কোন বিজ্ঞানীর নাকি আল্লাহ? কবে বৃষ্টি হবে অমুক দিন, হলে হতেও পারে, না হলে না হতে পারে। আচ্ছা, ওই জমিনে কত ফোঁটা বৃষ্টি হবে কোন বিজ্ঞান বলতে পারে? পারে কেউ? বৃষ্টি কত ফোঁটা হবে, বৃষ্টি হয়ে কি লাভ কি ক্ষতি হবে, এই ইলম একমাত্র কার? ৩ নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে, আজকে রাত্রে প্রবেশ করছে, দুনিয়ার কোন ডাক্তার বলতে পারবে না এইটা থেকে কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না খারাপ হবে, নেককার হবে না বদকার হবে, সর্বশেষ জান্নাতি হবে না জাহান্নামী হবে। বলেন তো এই ইলম একমাত্র কার? একমাত্র আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আপনি কি উপার্জন করবেন, কোনখানে রিজিক আল্লাহ আপনার কিভাবে রেখেছেন, এই জ্ঞানটা দুনিয়া কারো নাই, যার আছে বলেন তিনি কে? মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার কোথায় মৃত্যু আছে, কোন জায়গাতে মৃত্যু হবে, এইটার খবর দুনিয়ার কারো কাছে আছে নাকি একমাত্র আল্লাহর কাছে আছে? আমার মৃত্যু হবে কোথায়, কি অবস্থায়, এই ইলম দুনিয়ার কারোই নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, একমাত্র আল্লাহ সব জানেন, সব খবর একমাত্র কার কাছে? বলেন আল্লাহর কাছে। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত, আমরা আমাদের জীবনটাকে কোরআন হাদিসের মাপে মিলিয়ে জীবনটাকে পরিবর্তন করি। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলা হলো আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।